নমস্কার বন্ধুরা, যদি আপনার বৃশ্চিক রাশি কিংবা স্করপিও সাইনে সানমুন রাইজিং হয় তাহলে চলুন দেখি আপনার মানুষ আপনার জন্য কি ভাবছে হৃদয় থেকে এবং মাথা থেকে, দুদিক থেকেই। তারপরে তার আগে আমরা দেখে নিই, চলুন আপনার পার্সন আপনার জন্য আপনাকে কি বলতে চায়। তো আমি এখানে আগে থেকে কিছু লাভ মেসেজেস কার্ড বার করে রেখেছি, চলুন আমরা সেগুলো আগে দেখে নিই, তারপরে আমরা ট্যারোট দিয়ে শুরু করব। প্রথমে এখানে কিছু পিকচারে মেসেজ আছে। ফার্স্ট মেসেজ, আই এম রাইট বিসাইড ইউ টু মোটিভেট ইউ ওয়াক টুয়ার্ডস ইউর ড্রিমস। তো উনি আপনার পাশে আছেন আপনাকে মোটিভেট করার জন্য, আপনাকে উৎসাহিত করার জন্য আপনার ড্রিমের পেছনে যাতে আপনি যেতে পারেন। তারপর হচ্ছে, উই শিওর ডু স্ট্রাইক আ ব্যালেন্স, ইজেন্ট লাভ অ্যাবাউট দিস। আপনারা দুজন একে অপরকে খুব সাহায্য করে চলেন, ব্যালেন্স করে চলেন। তো উনি বলতে চাইছেন এটাই আমাদের ভালোবাসা। তারপর হচ্ছে, লাইফ টাইম অফ হ্যাপিনেস উইথ ইউ অ্যান্ড দিস ফার বেবিজ ইজ অল আই নিড। তো পুরো সম্পূর্ণ ভালোবাসা হ্যাপিনেস, যেটা সুখ, সেটা হচ্ছে আপনি এবং তার সঙ্গে কিছু পেটস উনি অ্যাডপ্ট করতে চান, এবং সেই পেটস আর আপনি সবাই মিলে দুজনে থাকলে আর কি বেশি খুশি থাকবেন, সেটাই বলতে চাইছেন। আই লাভ বিং ক্রেজি অ্যান্ড সিলি উইথ ইউ। উনি ভালোবাসেন আপনার সঙ্গে পাগলামি করতে এবং বাচ্চামো করতে, দুটোই। আওয়ার আইডিয়া অফ আ পারফেক্ট ডেট নাইট ইজ পিৎজা, মুভিজ অ্যান্ড কার্ডলিং অন দ্য কাউচ। তো আপনাদের ডেট নাইটের জন্য যে পারফেক্ট আইডিয়া সেটা হচ্ছে পিৎজা খাওয়া, মুভিজ দেখা আর একসঙ্গে একে অপরকে জড়িয়ে ধরে থাকা। তারপর হচ্ছে, গ্র্যাভিটেশন ইজ নট রেসপন্সিবল, পিপল ফলিং ইন লাভ। তো মাধ্যাকর্ষণ শক্তি রেসপন্সিবল দায়ী নয় মানুষের ভালোবাসায় পড়ার জন্য, এখানে উনি বলতে চাইছেন। ওয়েন ইউ সি আ ফলিং স্টার টুনাইট মেক আ উইশ, ইট উইল কাম ট্রু বিকজ আই উইশড অ্যান্ড আই ফাউন্ড ইউ। যখন রাত্রিবেলায় কোনো আকাশ থেকে তারা ঝরে পড়বে তখন আপনাকে বলছে উইশ করতে, কিছু চাইতে, এবং কারণ উনি জানেন এটা সত্যি হবে, কারণ উনি চেয়েছিলেন এবং আপনাকে খুঁজে পেয়েছেন। তারপর হচ্ছে, টুগেদার উই মেক আ পারফেক্ট কাপল। আপনারা দুজন একসঙ্গে মিলে একটা সুন্দর কাপল তৈরি করেন। তারপর হচ্ছে, আই জাস্ট ওয়ান বি ইয়োর টেডি বিয়ার। উনি আপনার জন্য টেডি বিয়ার হতে চান, এবং উই আর দ্য কিউটেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। উনি মনে করেন আপনারা দুজনে হচ্ছেন কিউট কাপল, এই পৃথিবীর সবথেকে বেশি আর কি কিউট কাপল। ওকে, তারপরে আসুন দেখে নিই এখান থেকে কার্ডসগুলো। প্রথম কার্ডটা হচ্ছে, আই লাভ ইউ বিকজ অফ হাউ ইজিলি ইউ ক্যান ফিনিশ মাই সেন্টেন্সেস সামটাইমস। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি খুব সহজেই উনার না শেষ হওয়া বাক্যগুলোকে শেষ করে দেন। তারপর হচ্ছে, আই লাভ ইউ বিকজ ইউ স্টিল ব্লো মি অ্যাওয়ে অ্যান্ড গিভ মি বাটারফ্লাইজ ইভেন আফটার অল দ্য টাইম দ্যাট উই হ্যাভ বিন টুগেদার। আপনাকে উনি ভীষণ ভালোবাসেন কারণ এত সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও আপনাকে দেখলে ওনার পেটের ভেতরে আর কি গুদগুদি হয়, উনি ভুলে যান যে আপনি অনেক পুরনো সাথী, কিন্তু আপনাকে দেখলে আর কি সবসময় নতুনের মতন ফিল হয় আর কি। তো আই লাভ ইউ বিকজ ইউ আর সাচ আ কনফিডেন্ট অ্যান্ড কারেজিয়াস পার্সন, দিজ আর কোয়ালিটিজ অফ ইয়োর্স দ্যাট আই রিয়েলি অ্যাডমায়ার অ্যান্ড ফাইন্ড অ্যাট্রাকটিভ। তো উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি ভীষণ আত্মবিশ্বাসী এবং সাহসী একজন মানুষ, যেই এই কোয়ালিটি এই আপনার ভিতরের এই যে গুণগুলো সেগুলোকে উনি ভীষণ অ্যাডমায়ার করেন এবং ভীষণ ওনার মনে হয় যে আপনি ভীষণ কাঙ্ক্ষিত। I love you because you are not like any other person that I have met. There is something about you that is so special and precious. উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি আর সাধারণ পাঁচজনের মতো নন, আপনি অনন্য এবং ওনার কাছে ভীষণ দামি। তারপর হচ্ছে, আই লাভ ইউ বিকজ ইউ হ্যাভ দ্য ম্যাজিক্যাল এবিলিটি টু মেক মি স্মাইল ফর অ্যাবসলিউটলি নো রিজন অ্যাট অল। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনার কাছে এক ধরনের ঐশ্বরিক শক্তি আছে যেটা ওনাকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো কারণ ছাড়া হাসাতে পারে। তারপরে হচ্ছে এখানে আরও 5টা, ইউ আর স্মার্ট, আপনি ভীষণ চালাক। তারপরে হচ্ছে, ইউ ওয়ান্ট মি টু বি হ্যাপি, আপনি চান যে উনি সবসময় খুশি থাকেন। ইউ ওপেন ডোরস ফর মি, আপনি ওনার জন্য নতুন দরজা খোলেন, দরজা খোলেন। এবং ইউ গেভ দ্য বেস্ট অ্যাডভাইস, আপনি ওনাকে সবসময় কারেক্ট অ্যাডভাইস দেন, কারেক্ট উপদেশ দেন। ইউ লেট মি টিকেল ইউ ইভেন ইফ আই এম নট বেস্ট অ্যাট ফাইন্ডিং ওয়্যার, আপনি ওনাকে গুদগুদি করতে দেন, উনি জানেন না কোথায় করতে হয় তবুও আপনি করতে দেন, এটাই বলতে চাইছেন। আমি জানি না আপনাদের মধ্যে আপনারা নিশ্চয়ই একে অপরকে ভীষণ মাঝে মাঝে আর কি কাতুকুতু দেন, গুদগুদি কাতুকুতু দেন, যার জন্য ওনার হয়তো এরকম ফিলিংস হচ্ছে। এবং আপনার সঙ্গে খুব বাচ্চা বনে যেতে ওনার খুব ভালো লাগে, আপনি খুব বাচ্চা বিহেভ করেন ওনার সামনে। আপনি মাঝে মাঝে সিরিয়াসও যেমন হয়ে যান, মাঝে মাঝে আপনি ম্যাচিওর নিজেকে দেখান, আবার মাঝে মাঝে আপনি ভীষণ বাচ্চা হয়ে যান, যেটা ওনার খুব ভালো লাগছে আর কি আপনার সঙ্গে, এত বছর ধরে উনি কাটিয়ে এটাই উনি খুব ফিল করেছেন। তারপর হচ্ছে, আই অলওয়েজ সারপ্রাইজ মি, ইউ অলওয়েজ সারপ্রাইজ মি ইন নাইস ওয়ে, আপনি সবসময় ওনাকে সারপ্রাইজ দেন খুব সুন্দরভাবে। তারপরে হচ্ছে এখানে, দ্য ওয়ে ইউ ওয়াক, টক, স্মাইল অর লাভ অর ইভেন ক্রাই জাস্ট মেল্ট মাই হার্ট,
আপনি যেভাবে হাসেন, কথা বলেন, তারপরে চলেন, কাঁদেন, সব কিছুই দেখে ওনার মানে হৃদয় আর কি গলে যায়। তারপরে হচ্ছে এখানে ইউ হ্যাভ টট মি হোয়াট লাভ ইজ অল অ্যাবাউট, আপনি ওনাকে ভালোবাসা সম্পর্কে জানিয়েছেন। তারপরে হচ্ছে এখানে ইউ স্টেয়ার অ্যাট মি লাইক আই এম দ্য বেস্ট লুকিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, আপনি ওনার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন যেন ওনার মনে হয় উনি পৃথিবীর সবথেকে বেশি সুন্দর দেখতে পার্সন, মানে সুন্দর দেখতে একজন। ইউ লাভ মি লাইক নো আদার, আপনি ওনাকে যেভাবে ভালোবাসেন সেভাবে আর অন্য কেউ ভালোবাসতে কোনোদিনও পারবে না। তারপরে হচ্ছে উই আর আ পারফেক্ট ম্যাচ, উনি জানেন যে আপনারা দুজন হচ্ছেন পারফেক্ট ম্যাচ। তারপর হচ্ছে ইউ মেক মি ফিল অ্যাডোর্ড, আপনি ওনাকে মানে প্রচণ্ডভাবে স্নেহ করেন। তারপরে হচ্ছে ইউ পুট আপ উইথ মাই মুডিনেস অ্যান্ড অল আদার ইমপারফেকশন, আপনি ওনার যে মাঝে মাঝে উনি যে মুডি হয়ে যান, মাঝে মাঝে রাগ করেন, মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলেন, সব কিছুই আর কি সহ্য করে নেন। আই ফিল কমফোর্টেবল ইন ইউর আর্মস, উনি আপনার মানে হাতের ভেতর আর কি নিজেকে আপনি যখন জড়িয়ে ধরেন ওনাকে, ওনার সেখানে কমফোর্টেবল ভীষণ ফিল হয়। ইউ আর দ্য লাইট ইন মাই লাইফ, আপনি ওনার জীবনের আলো। তো এখানে ছিল 10টা, তো এইটা দিয়ে লাভ মেসেজের শেষ হলো। এবার চলুন দেখে নিই আপনার পার্সন আপনাকে নিয়ে এক্স্যাক্টলি কী ভাবছে। এগুলো আমি এক্স্যাক্টলি আপনাকে নিয়ে কী ভাবছে, মাথা দিয়ে কী ভাবছে, মানে জেনারেলি মাথায় ওনার কী চলছে এবং হৃদয়ে ওনার কী চলছে আপনাকে নিয়ে। চলুন দেখা যাক। বা প্রথম কার্ডটাই পড়ে গেল আপনি। ওকে, এই একটা দুটো, পাঁচটা। ওকে, এবার চলুন ওনার হৃদয় কী চলছে আপনাকে নিয়ে সেটা দেখে নিই। এতগুলো কার্ড আমি নিচ্ছি না, আর একবার সাফল করি। চলুন প্রথম কার্ডটা, এটা থাকুক এখানে। সো বটম অফ দ্য ডেকে হচ্ছে এস অফ কাপসের এনার্জি এখানে। চলুন দেখে নিই প্রথমে ওনার মাথায় এখন কী চলছে আপনাকে নিয়ে। প্রথম হচ্ছে দেখুন নাইট অফ সোর্ডস, তারপরে দ্য সান। ওকে, তারপরে হচ্ছে 9 অফ ওয়ান্ডস, তারপরে এখানে আছে 7 অফ পেন্টাকেলস, তারপরে হচ্ছে এস অফ সোর্ড। এবার দেখে নিই হৃদয় কী আছে। হৃদয় হচ্ছে ফার্স্ট কার্ড হিসেবে এখানে বেরিয়েছে 3 অফ পেন্টাকেলস, তারপরে হচ্ছে 5 অফ সোর্ড, নাইট অফ কাপস, দ্য লাভার্স, দ্য ডেভিল। দেখুন আমার মনে হয় আপনাদের সঙ্গে কথা বলা মানে সেপারেশন সেভাবে হয়নি, না সেপারেশন হয়নি, কথা বলা চলছে, ডেটিং করছেন, কিন্তু কমিটমেন্ট দেওয়ার ব্যাপারে উনি পিছিয়ে ছিলেন। সেই কমিটমেন্টটা উনি দিতে চান, উনি সরাসরি আপনার সঙ্গে কথা বলে নিতে চান। যে উনি জানেন যে আপনি অনেক দিন ধরে ওনার জন্য অপেক্ষা করছেন এবং অপেক্ষা করেই আছেন। আপনি কিছু বলছেন না, কিন্তু আপনি মাঝে মাঝে হিন্ট দেন, কিন্তু সেভাবে কথা মানে ডাইরেক্টলি এসে যে কথা বলা সেটা আপনি কোনোদিনই করেননি। উনি অনেক দিন ধরে অপেক্ষা করেছেন আপনি যাতে এসে কথা বলেন, কিন্তু আলটিমেটলি উনি মানে ব্যতিব্যস্ত হয়ে এখন আপনার দিকে ছুটে আসছেন কথা বলার জন্য, কমিটমেন্ট দেওয়ার জন্য। এবং ওনার হৃদয়েও সেই একই জিনিস চলছে যে আপনাকে কি করে কমিটমেন্ট দেওয়া যায়। কারণ উনি যেটা ফিল করেছেন আপনার সঙ্গে থেকে সেটা আর অন্য কারোর সঙ্গে কোনোদিনই ফিল হবে না। এবং এই যে রিলেশনশিপটা বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটা একটা টুইন ফ্লেম কানেকশন। এবং আপনি যে পার্সনের ব্যাপারে এখানে জিজ্ঞাসা করছেন তিনি আইদার মানে মিথুন তুলা এবং কুম্ভ রাশি, অথবা মকর রাশি, হ্যাঁ মকর রাশি, সিংহ রাশি। মিথুন তুলা কুম্ভ মকর এবং সিংহ রাশি, তার সঙ্গে ধনু রাশি এবং মীন রাশির পার্সনও আছেন। ঠিক আছে, অনেকগুলো রাশি উঠে আসছে এখানে, তবে বিশেষ করে এখানে যেটা আসছে মিথুন, মকর এবং সিংহ রাশি। আর এয়ার সাইনের একটা বিশাল বড় মানে এখানে ভূমিকা রয়েছে এয়ার সাইন, মিথুন তুলা কুম্ভ। এছাড়া আপনার ধরুন এখানে আছে ধনু রাশি এবং মীন রাশি। ঠিক আছে, তো আপনি যে পার্সনের ব্যাপারে জিজ্ঞাসা করছেন তারা এই রাশি থেকে হতে পারে। তো এখানে আপনার দিকে আসার জন্য ওনার যে ভাবনা চিন্তা ছিল সেই ভাবনা চিন্তা মোটামুটি হয়ে গেছে। উনি ভাবনা চিন্তা করে নিয়েছেন এবং আপনাকে প্রচণ্ডভাবে মিস করছেন, সেটা বুঝতে পারছি। এবং আপনার প্রতি মানে অ্যাটাচমেন্ট ফিল করছেন আর কি। রাত্রিরে খুব আপনাকে নিয়ে ভাবছেন, সকালবেলায় উঠে আপনাকে নিয়ে স্বপ্নে দেখছেন, মানে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে চলছে। এবং উনি জানেন যে আপনার সঙ্গে থাকলেই উনি আর কি মানে ভীষণ খুশি যে সেই ফিলিংটা আসবে। এবং মাঝে মাঝে ওনার হৃদয় আর মনের মধ্যে দ্বন্দ্ব চলছে যে আদৌ আপনি মানে উনি বলতে, কখনো মনে হচ্ছে যে আপনাকে বলে ফেলি, কখনো মনে হচ্ছে না এখন বলবো না, থাক আরেকটু কটা দিন অপেক্ষা করি, দেখি আপনি বলেন কিনা নিজে থেকে। উনি চাইছেন যাতে আপনি নিজে থেকে এগিয়ে এসে বলেন। উনি বুঝতে পারছেন না আদৌ আপনি এই সম্পর্কতে এগোতে চান কি চান না।
সেইটা নিয়ে ওনার মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, উনি খুব শিগগিরই বলবেন, এইটুকুনি বুঝতে পারছি। মোটামুটি ধরে নিন এই এপ্রিল মে মাস নাগাদ মানে ওনার আপনার দিকে আসবেন। মোটামুটি মানে ফেব্রুয়ারি থেকে যদি আমি 3 মাস কাউন্ট করি, তাহলে মার্চ এপ্রিল মেই আসছে। মানে ওই আপনার টরাস সিজন, মানে বৃষ রাশির যে সিজনটা, কিংবা বাংলায় যদি বলি বৈশাখ মাসটাসে আপনার সঙ্গে উনি কথা বলতে আসবেন এবং আপনাকে কমিটমেন্ট দেবেন। মানে উনি কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি, খালি অপেক্ষা করছেন যে আপনি আদৌ সেটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা। সেইটা নিয়ে খানিকটা মানে কোশ্চেন মানে হচ্ছে ওনার মধ্যে, প্রশ্ন ওনার মধ্যে চলছে, কনফিউশন চলছে, এবং একটা ভীষণভাবে মানে মানসিকভাবে উনি বিপর্যস্ত, মানসিকভাবে উনি ক্লান্ত। তো চলুন দেখে নিই আদৌ উনি মে মাসে এক্স্যাক্টলি নেবেন, না আরও সময় লাগবে, না উনি কী ভাবতে চলেছেন ফিউচারে আপনাকে নিয়ে উনি কী করতে চলেছেন বা কী করতে চাইছেন আপনার সঙ্গে, সেটা নিয়ে সম্পর্কটাকে আদৌ কি উনি এগিয়ে নিয়ে যাবেন কিনা সেটা দেখিয়ে আসুন আমরা এখানে কার্ডের মাধ্যমে। চলুন, বটম অফ দ্য ডেকে হচ্ছে 9 অফ সোর্সের এনার্জি। যেটা ভাবছিলাম যে রাত্রিবেলায় প্রচণ্ড মানে ঘুমের অভাব হচ্ছে, উনি আপনাকে নিয়ে 24 ঘন্টা ভেবে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না কী করে বলবেন আপনাকে, সেটাই হচ্ছে কথা। দেখুন এখানে প্রথম কার্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ড, ফিউচার অ্যাকশনে, তারপরে হচ্ছে কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস, 9 অফ পেন্টাকেল অ্যান্ড ডেথ। আপনারা কথা বলেন, মানে ডেটিং মানে সেইভাবে ডেটিং হচ্ছে না, মানে এমনি কথা বলেন, ওই হাই হ্যালো কেমন আছো এই অবধি ঠিক আছে আপনাদের কথা বলা যেটা চলে, মানে সেভাবে যে একেবারে প্রচণ্ড দেখা করা, কথা বলা, দিন রাত ফোন করছেন, কথা বলছেন, সেই ব্যাপারটা কিন্তু নেই। পুরোপুরি আর কি কথা বলে আপনার সঙ্গে, যে আপনার সঙ্গেই থাকতে চান এবং আপনার সঙ্গেই এগোতে চান সম্পর্কে, সেই কথা বলে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসতে মোটামুটি এখনও সময় লাগবে। তবে হ্যাঁ, আর একটা কোনো সাইকেল এখনও আমার মনে হয় কখনো কখনো আপনার যে থার্ড পার্টি আছে, মানে উনার যে থার্ড পার্টি, আপনার নয়, সরি না আপনার নয়, না এখানে আচ্ছা, এখানে 3জন পার্সন আছে অ্যাকচুয়ালি আপনাকে, যিনি অ্যাডমায়ার করে, আপনাকে যারা অ্যাডমায়ার করে 3জন পার্সন আছে। দেখুন উনি যার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন তিনি আছেন, যার সঙ্গে আপনার টুইন ফ্লেম কানেকশন, আর এখানে আছে আরেকজন বোধহয় ওয়ার্ক রিলেটেড কেউ একজন আছেন, যিনি আপনাকে আর কি পছন্দ করেন, যিনি আপনার সঙ্গে কথা বলতে চান। আরেকজন কেউ আছেন যিনি আপনার চাইল্ডহুড ফ্রেন্ড, যার সঙ্গে আপনার হয়তো কোনো এক সময় বন্ধুত্ব ছিল, কিন্তু অনেক দিন বাদে আপনার সঙ্গে আবার হয়তো তার নতুন করে যোগাযোগ হয়েছে, সেইটা নিয়েও উনি ভাবছেন, এবং আপনার সঙ্গে বেশ একটা সম্পর্ক তৈরি করার ইচ্ছা ওনার মনে জেগেছে, মানে আপনার সঙ্গে কথা বলে। আপনাকে দেখে উনি অবাক হয়ে গেছেন, কারণ আপনাকে যে আপনি ভীষণ মানে লুকিয়ে চুরিয়ে থাকতেন, একটা শাই এনার্জিতে ছিল আপনার সব কিছু, সেই এনার্জিটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে, আপনি হঠাৎ করে গ্লো করছেন, আপনাকে দেখতে বেশ সুন্দর হয়ে গেছে, আপনি বেশ ভালো জায়গায় চাকরি বাকরি বা পড়াশোনা যাই হোক যেটা করছেন খুব সাকসেসফুল আপনি লাইফে, সেইটা দেখে আর কি ওনার বেশ একটা মানে চমক লেগেছে। এবং যেখানে আপনি ওয়ার্ক রিলেটেড যে যার সঙ্গে আর কি করেন, তিনিও বেশ ব্যাপারটা দেখছেন যে হঠাৎ করে আপনার মধ্যে একটা চেঞ্জ এসছে, আপনার চেহারা, চারিত্রিক বৈশিষ্ট্য, মানে কথা বলা সব কিছুতেই একটা চেঞ্জ এসছে, যে আপনি চুপচুপ থাকতেন, যেটা শাই এনার্জি যেটা ছিল সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, আপনি খুব বোল্ড হয়ে গেছেন। তো সেইটার জন্য আর কি এখানে 3জন অফার আসছে, এবং আপনার যে মানুষ যার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন এক্স, যার সঙ্গে আপনার টুইন ফ্লেম কানেকশন, সেই তিনিও আর কি কথা বলতে আর কি ব্যতিব্যস্ত, উনি চাইছেন যে সম্পর্কটা নতুনভাবে আবার শুরু হোক। দেখুন এখানে রিইউনিয়নের এনার্জি ভীষণভাবে রয়েছে, এবং আপনাকে প্রচণ্ড রকমভাবে যে উনি মিস করছেন আপনার এক্স পার্সন, সেটা নিয়ে কোনো মানে দোরাহা আমার মনে নেই। মানে আপনাকে ম্যারেজ মেটেরিয়াল হিসেবে দেখছেন অনেকেই, এবং আপনার দিকে এগোতে চাইছেন, এটাও বুঝতে পারছি, এবং সম্পর্কটাকে নতুনভাবে 3জনই চাইছেন যে সম্পর্কে নতুন একটা মানে ছোঁয়া লাগুক, নতুনভাবে আর কি সম্পর্কটা তৈরি হোক আপনার সঙ্গে। কিন্তু এখানে তার মধ্যে যেটা ব্যাপারটা হচ্ছে যে দুজন চাইছেন আপনার সঙ্গে সম্পর্ক, মানে ডেটিং এতে যেতে, তারপরে ধীরে ধীরে আস্তে ব্যাপারটাকে গড়ে তুলতে, মানে অ্যাটাচমেন্ট ফিল করছেন, আপনার প্রতি প্রচণ্ডভাবে একটা শারীরিক আকর্ষণ মানে 3জনই এখানে ফিল করছেন, ঠিক আছে। আর এখানে একজন যিনি আপনার এক্সপার্সন, তিনি অ্যাকচুয়ালি তিনি এক্স্যাক্টলি তিনি নন, মানে যে কেউ একজন আপনাকে আর কি সরাসরি ম্যারেজের প্রপোজাল দিতে চায়, বিয়ের প্রপোজাল দিতে চায়, এবং আপনার দিকে এগিয়ে আসছেন। 3জনই আসছেন, তবে 3জনের আসার সময় মানে সময় খুব একটা মানে দেরি হবে না, মোটামুটি আগামী 3 মাসের মধ্যেই 3জনই আসবেন, এবং সম্পর্কটাকে ঠিক করার মানে 3জনই চাইবেন সম্পর্কটাই আগে এগুক, এবং আপনাকে সেই ক্ষেত্রে ডিসিশন নিতে হবে যে মানে কাকে চুজ করলে আপনার পক্ষে ভালো হবে বা সুবিধা হবে আর কি। চলুন দেখে নিই আপনার এনার্জি কেমন এখানে। প্রথম কার্ড
অনেকগুলো কার্ড হয়ে গেল। বটম অফ দ্য ডেকে আছে সেলিব্রেশনের এনার্জি, তারপরে এখানে হচ্ছে ফ্লাওয়ারিং, প্লেফুলনেস, সরো, কনসাসনেস, দেখুন ক্রিয়েটার, সাইলেন্স। আপনি অ্যাকচুয়ালি পাস্টের ব্যাপারটা নিয়ে একটুখানি মানে আর কি দুঃখিত আছেন, কিন্তু আপনার নিজের মধ্যে একটা অন্যরকম চেঞ্জ এসছে। আপনার এমনি পজিটিভ, কিন্তু মাঝে মাঝে আর কি পাস্টের এনার্জিতে চলে যান, পাস্টের কথা নিয়ে ভাবেন। এবং আপনি জানেন যে এই সম্পর্কটা যেটা এক্স পার্সনের সঙ্গে আছে সেটা কী সম্পর্ক, এবং আপনি মেডিটেশন করছেন, আপনি হিলিং করছেন, আপনি আস্তে আস্তে আর কি আপনার যে পজিশন, আপনার যে টাকা পয়সা সমৃদ্ধি যেটা বলে মানে সম্পূর্ণ সমৃদ্ধি, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তবুও একটা পাস্টের একটা দুঃখিত এনার্জি আপনার এখনও রয়ে গেছে। আপনি চাইছেন এগিয়ে যেতে, সব কিছু ব্যালেন্স করে এগিয়ে যেতে, যেটা ভবিষ্যতে আছে সেইটা দেখবার চেষ্টা আপনি করছেন। তো চলুন দেখে নিই এবার ইউনিভার্স আপনাকে কি বলতে চান এই বিষয়ে। আচ্ছা, এখানে আমি সবার কার্ড আসলে বার করে রেখেছি। হ্যাঁ দেখুন, প্রথম এইটা একটা লাভ ওরাকল থেকে কার্ড নেওয়া, মানে আমার একটা নতুন ডেক, সেইখান থেকে কার্ড নিয়েছি। তো প্রথম এখানে যিনি বলতে চাইছেন, লাভ ইজ সিম্পলি দ্য নেম ফর দ্য ডিজায়ার অ্যান্ড পার্সন অফ দ্য হোল। ভালোবাসা আর কি এখানে আপনাকে আর কি সম্পূর্ণ করার মানে নাম, এবং আপনার যে ইচ্ছা, আপনার যে সম্ভাবনাগুলো সেগুলোকে পূর্ণ করার নাম ভালোবাসা। তারপর হচ্ছে অনলি গো টু দ্য ওয়াল্টার ইফ ইউ টেক দ্য লিড। এখানে আপনার এনার্জি মানে আপনাকে এখানে বলছে যে আপনি আগে থেকে কিছু ডিসাইড করে তারপরে ডিসিশন নেবেন না, আগে সবাইকে যাচাই করে নিয়ে তারপরে ডিসিশন নিতে বলছে এখানে। দুটো ক্ষেত্রেই তাই বলছে, মানে সম্পূর্ণ ভালোবাসাটা আগে থেকে যাচাই করে, কিছু না যাচাই করে আগে থেকে ডিসিশন নিয়ে যে আমার এই পার্সনকেই চাই বলে এর পেছনে ছোটা, আদৌ সে কতটা আপনার জন্য পারফেক্ট, কতটা আপনার জন্য সঠিক মানুষ, সেইটা না বিচার করে আগে থেকে কোনো ডিসিশন এখানে নেবেন না। এখানে ইউনিভার্স সেটাই বলতে চাইছেন। তারপরে আরেকটা কথা এখানে ইউনিভার্স বলতে চাইছেন যে ইউ আর গুড এনাফ। আপনি যে মাঝে মাঝে মনে করেন না যে আপনি হয়তো সত্যি এই মানে রিলেশনশিপের জন্য আদৌ কতটা ভালো কিনা, আপনার আদৌ এটা পাওয়া উচিত কিনা, সেইটা নিয়ে আপনি মাঝে মাঝে প্রশ্ন করেন। এখানে ইউনিভার্স বলতে চাইছেন আপনি যথেষ্ট, আপনি ডিজার্ভিং। তারপরে যেটা বললাম যে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। আপনি মাঝে মাঝে পাস্টের কথা চিন্তা করেন, যার জন্য কান্নাকাটি করেন, দুঃখের এনার্জিতে চলে যান, সেইটা করতে এখানে ইউনিভার্স মানা করছে। তারপরে বলছে হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস। আপনি খুব বড় একটা কিছু স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নটাতে মাঝে মাঝে উদাসীন হয়ে যান, যে ভাবেন যে হয়তো হবে না, বা আমার এই স্বপ্নটার পেছনে ছোটাটা উচিত নয় কারণ আমি ডিজার্ভিং নই। তো স্বপ্নের ওপরে বিশ্বাস রাখতে বলছে এখানে ইউনিভার্স। তারপরে বলছে লিসেন অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি রিভলভ। আপনি জানতে চাইছেন যে এখানে তিনজনের মধ্যে কে অ্যাকচুয়ালি সঠিক পার্সন, সেটা জানার জন্য আপনাকে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের অ্যাকশন মানে কী রকম, তারা কীভাবে কাজ করছে এগোচ্ছে প্রত্যেকের। পুরোনো বলেই যে তাকে আগে অধিকার দিতে হবে, বা নতুন বলেই যে, বা বন্ধু বলেই যে আমাকে তাকে অধিকার দিতে হবে, সেইটা দেওয়ার আগে আপনি আগে মানে শুনে নিন, যাচাই করে নিন, তারপরে অধিকার দেওয়ার কথায় আসুন। তারপরে এখানে বলছে চয়েসেস, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, আস্ক ইউর ইউনিকর্ন টু হেল্প ইউ ফাইন্ড ইট। আপনি এখানে চয়েসেস পাবেন, আপনাকে চুজ করতে হবে যে কার সঙ্গে আপনি যেতে চান, যেটা বললাম যে আগে যাচাই করে নিন। তারপর হচ্ছে ফেদার, দিস কলিং কার্ড ফ্রম ইউনিভার্স টেলস ইউ আর নিয়ার ইউ। এবং আপনাকে চয়েস করার জন্য, আপনাকে সঠিক পার্সন চুজ করার জন্য ওনারা আর কি প্রচণ্ডভাবেই আপনাকে গাইড করছে। আপনাকে খালি শুনতে হবে এবং সাইনগুলোর ওপরে নজর দিতে হবে। যদি আশেপাশে কোনো সময় দেখেন যে সাদা পালক পড়ে রয়েছে রাস্তায়, তাহলে বুঝবেন যে ওনারা আপনার পাশে রয়েছেন এবং আপনাকে প্রোটেক্ট করে চলছেন। তাই বলছি আগে একবার যাচাই করে নিন, আগে একবার দেখে নিন সেই মানুষটা আদৌ আপনার জন্য কতটা সুটেবল কিনা। আগে ভাগে থেকে কোনো ডিসিশন নিয়ে তার সেই ডিসিশনটাকে মেনে নেবেন না, ঠিক আছে? যাচাই করুন। আপনাদের সবথেকে বড় বিষয় হচ্ছে পাস্টটাকে মনে রেখে একই ডিসিশন বারবার নেবেন না, তাহলে আবার সেই ভুল হতে পারে। আগে যাচাই করুন, জিজ্ঞাসা করুন, দেখে নিন, নিয়ে তারপরে ডিসাইড করুন। ওকে, তো এই ছিল বৃশ্চিক রাশির জন্য রিডিং। যদি এই রিডিংটা রেজোনেট করে, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটা, কমেন্ট করবেন আমার ভিডিওতে। তো দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিও।